নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রেস মাসালা কিচেন। দেখতে দেখতে কিন্তু শীত এসে গেল, পুজো চলে গেছে, এবারে শীত আসবে। আর বাজারে কিন্তু এখন প্রচুর সবজির উঠবে। দেখেই মনে হবে কোনটা দিয়ে কি করব, কি করলে ভালো লাগবে। গরমকালে তো অত বেশি খাওয়া যায় না, কিন্তু শীতকালে বাজারে এত সবজি, এত ভ্যারাইটি, ওই ভ্যারাইটি সবজি দিয়ে কিন্তু ভ্যারাইটি রকমের আইটেম আপনারা তৈরি করতে পারেন। তো শীত যখন চলে এসছে, পালং শাকেরও কিন্তু আমদানি হয়ে গেছে বাজারে। আর পালং শাক মানেই আমাদের কিন্তু, আমরা যেমন পালং শাক রান্না করে খাই, পালং পানিরও কিন্তু করতে পারি। তো আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পালং পানির। তো এর জন্য আমরা নিয়েছি পালং শাক। পালং শাকটাকে আমরা কিন্তু নিচের গোড়া থেকে ডাঁটটাকে নেবো না, জাস্ট ওপরের পাতাটুকু নেবো। তো আমরা এখানে 1 আটির মতন পালং শাক নিয়েছি। আর আজকে কিন্তু আমি এই পালং পানিরটা রান্না করব সম্পূর্ণ নিরামিষ। আদা দেবো শুধু, পেঁয়াজ রসুন কিন্তু আমি এখানে একদমই ইউজ করব না। তো আপনারা কিন্তু নিরামিষ দিনে অনায়াসে তৈরি করতে পারেন এই পালং পানির। তো পাতাগুলোকে আমি কেটে 2-3 বার জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটু জলের মধ্যে এটাকে সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশিক্ষণ নয়। আপনারা এখন কালারটা দেখতে পাচ্ছেন, শাকের কালারটা। এরপরে যখন আপনারা ভালো করে এটাকে সেদ্ধ করবেন, দেখুন এটা কিন্তু একদম ডিপ কালার হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো। আর এই গরম জল থেকে তুলে আপনারা কিন্তু সাথে সাথে নয় কলের নর্মাল জল, আর নইলে বরফ জলে যদি এটা চুবিয়ে দেন, তাহলে কিন্তু এর কালার কোনো পরিবর্তন করবে না, একদম সবুজ কালারটাই থাকবে। আপনারা বাজার চলতি যে রেসিপিগুলো, তার মধ্যে কিন্তু বাইরে থেকে সবুজ রঙের কালার যোগ করে। আমরা কিন্তু এর মধ্যে কোনো কালার ইউজ করব না, কারণ আমরা এটাকে ছেঁকে নিলাম। আর এই যে গরম জলটা, এই জলটা কিন্তু ফেলবেন না, এটার মধ্যে প্রোটিন আছে, আমরা কিন্তু এই জলটাকেও ইউজ করব রেসিপিতে। তো এইবারে আমরা এই জলটাকে আলাদা করে রেখে দিয়ে আমরা প্লেন ঠান্ডা জলে, আমি এর মধ্যে কিন্তু ফ্রিজের একটু জল দিয়েছি, ঠান্ডা জল, তার মধ্যে পাতাটাকে ডুবিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে এর গরম ভাবটা চলে যায়। আর পাতাটা দেখবেন একদম সবুজ থাকবে। আর আমরা যখন রান্না করব, এর কোনো কালার পরিবর্তন হবে না, দেখেই মনে হবে আরে আমরা তো পালং পনির খাচ্ছি, কারণ যেহেতু সবুজ কালারের। তো এবারে চলুন আমরা এই জল থেকে তুলে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। তো এই শাকটাকে দিলাম, মানে পালং শাকের পাতাটাকে দিলাম। আর এর মধ্যে আমরা দেবো আদা, প্রায় 1.5 ইঞ্চির মতন আদা দিয়েছি, আদাটাকে একটু কুচিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমার যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। আর 1 মুঠো ধনে পাতা দিলাম। এইবারে আমরা এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের কিন্তু পালং শাকের পাতাটা পেস্ট হয়ে গেছে। কীরকম সবুজ কালার দেখেছেন তো? একদম এরকমই থাকবে। তবে আপনারা কিন্তু অবশ্যই পাতাটা কিন্তু গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দেবেন, নয় কলের নর্মাল জল, আর নইলে বরফ জলে একটু ডুবিয়ে রাখবেন। আর দিচ্ছি আমরা এখানে 7 থেকে 8টা কাজু বাদাম মাঝখান থেকে ফেলে দিয়েছি, দিয়ে এবারে আমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আবারও। তো দেখুন একটু কিন্তু কালারটা পরিবর্তন হলো, যেহেতু কাজু বাদামটা দিয়েছি, সাদার জন্য কালারটা একটু পরিবর্তন হয়েছে। এবারে চলুন আমরা পনিরটাকে, আমরা এখানে প্রায় 300 গ্রামের মতন পনির নিয়েছি। এবার পনিরটাকে আমরা একটু তেলে ফ্রাই করে নেব। তবে আমরা তেলে যখন ফ্রাই করব, গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবেন। আর যখন তেলটাকে গরম করবেন, খুব বেশি গরম হয়ে গেলে তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু পনিরটাকে ফ্রাই করবেন। কারণ পনির যদি একটু লালচে কিংবা বেশি ফ্রাই হয়ে যায়, দেখতে কিন্তু ভালো লাগবে না। অনেকে কিন্তু পালং পনিরে পনিরটাকে কাঁচা অবস্থাতেও দেয়, সেটাও করতে পারেন, তবে আমি একটু ফ্রাই করে দিচ্ছি। ফ্রাইটা কিন্তু আপনারা একবার দেখবেন, তার কারণ আমি কিন্তু ফ্রাইটা একদম গ্যাসের আঁচ কমিয়ে, এর সাদা ব্যাপারটা একদমই পরিবর্তন যাতে না হয়, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমরা তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে আমরা কিন্তু পনিরটা যখন ফ্রাই করব, একদমই হলুদ ইউজ করব না। তো এবারে সামান্য নুন দিচ্ছি, কারণ পালং শাকও কিন্তু একটু নোনতা নোনতা হয়। আর আমরা এর মধ্যে একদম সর্বশেষে বাটার ইউজ করব। তো এই জন্য প্রথমেই কিন্তু আপনারা খুব বেশি
নুনটাকে দিয়ে দেবেন না। তো দেখুন, যখন এই তেলটা গরম ছিল সেই অবস্থাতে যখন দিয়েছি, আমার কিন্তু পনিরের একটা দিক হালকা একটু লালচে হয়েছে। তবে এতটুকুই থাকবে, এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আমি গ্যাসের আঁচটাকে কমিয়েই পনিরটাকে ফ্রাই করব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা এপিট ওপিট করে ফ্রাই করে নেব। আর যদি আপনারা বোঝেন যে পনিরের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সাথে সাথে তুলে নেবেন। তো আমাদের কিন্তু পনির একদম ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর 2টো এলাচ ফোড়নে। ফোড়নটাকে দিয়ে মোটামুটি 30 সেকেন্ড হয়ে গেলে এরপরে আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। যখন ফোড়ন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে খুব বেশি বাড়াবেন না। এইবারে আমরা এটাকে পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব করে কিন্তু এটাকে কষাতে হবে। যতক্ষণ না এর চারপাশ থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ ধরেই কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আপনারা পালং পানির কে কে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুল করবেন না। আর এই পালং পানির বানালে এর সাথে কিন্তু রুটি, পরোটা, নান দারুণ লাগে। তো আজকে কিন্তু আমি এই পালং পানিরটা পরিবেশন করব রুটি দিয়ে। রুটি ঠিক নয়, পরোটা, আটার রুটিটাকে আমি পরোটা করব, সেটা দিয়ে কিন্তু আমি আজকে এই পালং পানিরটা পরিবেশন করব। তো দেখুন, এটাকে কিন্তু খুব ভালো করে আর গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে কিন্তু ফ্রাইটা করবেন। তো দেখুন, আমার কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই কালচে টাইপের কিন্তু কালারটা এসছে। তো গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু কষাতে থাকবেন না, তাহলে কিন্তু একটা দিক লেগে যেতে পারে আর কালারটাও কিন্তু এতটা সুন্দর আসবে না। তো আপনারা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কষাবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। আমাদের কিন্তু চারপাশ থেকে প্রায় তেল বেরিয়েই এসছে। এবারে দিচ্ছি সামান্য একটু নুন। আমরা পনির ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম, এখনও দিলাম, তবে নুনের পরিমাণটা কিন্তু একটু কম কমই দিচ্ছি আমি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝাল যে যেরকম খান, তবে পালং পানির খুব বেশি ঝাল হবে না, আবার একদম কিন্তু ফিকাও থাকবে না। তো আমি কিন্তু 1 চামচ, প্রায় ধরুন 4টে লঙ্কার মতন এখানে পেস্ট দিলাম। এইবারে আবারও গ্যাসের আঁচটাকে কমিয়ে খুব করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাবে। তেল যখন বেরিয়ে এসছে, এইবারে আমরা মশলার বাসনটার মধ্যে যে পালং শাকটাকে ফুটিয়েছিলাম তার জলটাকে দিয়ে, সেই জলটা আমরা দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মোটামুটি আমি কিন্তু 3 থেকে 4 বার সামান্য সামান্য জল যোগ করে এটাকে কষিয়ে নেব। তো দেখুন, আমাদের কিন্তু কষানো হয়ে গেছে, আবারও একদম তেল বেরিয়ে এসছে আর কালারটাও কিন্তু একদম পরিবর্তন হয়েছে, আরও ডিপ কালার হয়েছে। সবুজ কালারটা যাতে অন্য কালার না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই, আবারও বলছি, পালং শাকটাকে যখন জলে ভেজাবেন ঠান্ডা জলে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেবো এর মধ্যে গরম মশলা, দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। আমরা প্রথমে যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই গুঁড়োটা আমরা একটু কম দিলাম। এবারে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু আমরা এই যে পালং শাকের সেদ্ধর জলটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের কষানো একদম হয়ে গেছে। এবারে আমরা এই জলটা অর্ধেক যোগ করলাম, করে মোটামুটি একটু ফুটে উঠলে তারপরে আমরা পুরো জলটাকেই আমরা এর মধ্যে দিয়ে দেবো। প্রায় আমাদের কিন্তু পালং শাক সেদ্ধর জলটা প্রায় 200 ml এর মতন কিন্তু 1 গ্লাসে হয়েছে। তো আমরা এই পুরো 200 ml জলটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করে ফেলবো। তো দেখুন, খুব ভালো করে ফুটছে, তেলও প্রায় একদম ছেড়েছে। এবার পুরো বাকি জলটাকে একদম দিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা খুব ভালো করে এটাকে
মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন ফুটে উঠবে এর মধ্যে আমরা পনিরটা দিয়ে দেবো। দেখুন ফুটছে, এবারে আমরা ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে এবারে আমরা একটু নেড়ে চেড়ে নেব। যখন পনিরটা দেবো তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভালো করে যখন ফুটতে শুরু করবে এরপরে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এটাকে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের পেঁয়াজ রসুন ছাড়া পালং পনির একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চারদিক থেকে তেল বেরিয়ে এসছে। আমাদের পালং পনির কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। রুটি, পরোটা, লুচি যার সাথে ইচ্ছা খান, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। এইবারে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দিয়ে দিলাম দুধের সর। আপনাদের বাড়িতে যদি ক্রিম থাকে ক্রিমও দিতে পারেন। তো আমি ক্রিম যেহেতু বাড়িতে ছিল না আর ইনস্ট্যান্ট যেহেতু আমি রান্না করছিলাম, তাই জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দুধের সর। আপনারাও যদি ফ্রিজে আপনাদের স্টোর করা থাকে দুধের সর, সেটাও দিয়ে দিতে পারেন। দুধের সরটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, একদম তৈরি আমাদের পালং পনির। এবারে একটু বাটার দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।